এমদাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব গরমের ছুটিতে স্কুলগুলি কবে থেকে ছুটি পড়বে বা ছুটি পড়ার সম্ভাবনা, এটা নিয়ে একটি ভিডিও। স্ক্রিনের দিকে দেখুন। তীব্র দাবদাহে পড়ুয়াদের স্বস্তি। 18 এপ্রিল থেকেই বাংলায় গরমের ছুটি। তীব্র দাবদাহে পড়ুয়াদের স্বস্তি। এগিয়ে এলো বাংলায় স্কুলের ছুটি। চলতি মাসেই 18 এপ্রিল থেকে বাংলায় গরমের ছুটি ঘোষণা করল রাজ্যের শিক্ষা দপ্তর। সূত্রের খবর, 2 মে থেকেই ছুটির কথা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, কিন্তু আগামী 2 সপ্তাহ একই তাপমাত্রা প্রবাহ চলবে বাংলা জুড়ে। সাধারণত মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়, তবে এবার গরমের প্রভাব অন্যান্য বছরের তুলনায় বেশি, যার জেরে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। তবে ছুটি কতদিন অবধি চলবে তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে। তীব্র দাবদাহে পড়ুয়াদের স্বস্তি। এগিয়ে এলো বাংলার স্কুলের ছুটি। আবহাওয়া দপ্তরের তরফে 12 তারিখ থেকে 16 তারিখ অবধি রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহের জন্য ঘাম সতর্কতা জারি করা হয়েছে। 14 তারিখ থেকে 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত তাপপ্রবাহ চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে গরমের কারণে থাকবে অস্বস্তিকর পরিস্থিতি, এমনকি আগামী 22 তারিখ অবধি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাও নেই। এর প্রভাব সমস্ত ক্ষেত্রেই পড়বে বলে জানা গেছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে স্বাস্থ্য নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলির তরফেও নিজেদের মতো করে সমস্যা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 13 তারিখ থেকে সমস্ত স্কুলগুলিকে মর্নিং করার সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন। এপ্রিল মাসে যে কটা দিন স্কুল রয়েছে সেখানেও পড়ুয়াদের তরফে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তপ্ত রোদে না যাওয়া, বেশি করে জলপান করার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে। তাহলে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে 2 মে থেকে পড়বে এমনই একটি সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু প্রচণ্ড গরমে অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ার পরিবেশ ঠিক থাকবে না এমনই এক ভাবনা, তাই আরও ছুটিটাকে এগিয়ে নিয়ে আসার কথা ভাবছে। সম্ভবত 18 তারিখ থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকেই হয়তো সমস্ত সরকারি স্কুলগুলি ছুটি পড়ে যেতে পারে, সামার ভ্যাকেশান হয়ে যেতে পারে, এমনই এক আশা বা এমনই এক আশার বাণী শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। ধন্যবাদ, এখানেই শেষ করছি ভিডিওটি।